2002 সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ আড়াই দশক পেরিয়ে গেলেও একটি নির্দিষ্ট ডাম্পিং স্টেশনের অভাবে ধুঁকছিল কুমিল্লার দেবিদ্বার পৌরসভা। যেখানে সেখানে বজ্র ফেলার কারণে একদিকে যেমন নষ্ট হচ্ছিল পরিবেশ, অন্যদিকে অতিষ্ঠ হয়ে উঠছিল সাধারণ মানুষের জনজীবন। তবে দীর্ঘ 24 বছর পর অবসান ঘটতে যাচ্ছে পৌরবাসীর সেই চিরচেনা দুর্ভোগের। পৌরসভাকে একটি আধুনিক ও শতভাগ পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেবিদ্বার পৌরসভার ফতেহাবাদ এলাকায় নির্মাণ করা হয়েছে একটি অত্যাধুনিক ডাম্পিং স্টেশন। জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সার্বিক বাস্তবায়নে এবং আন্তর্জাতিক দাতা সংস্থা বিশ্বব্যাংকের অর্থায়নে এই সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পটির কাজ এখন প্রায় শেষের পথে। আসলে দেবিদ্বার পৌরসভা দীর্ঘ অনেক বছর ধরে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু পৌরসভার জনগণ তার নাগরিক সেবাটুকু পৌরসভা থেকে পায়নি। অত্যন্ত আনন্দের সাথে আপনাদের কাছে জানাতে চাই, দেবিদ্বারে ইতিমধ্যে একটা ডাম্পিং স্টেশন হতে যাচ্ছে, যেটার সুফল দেবিদ্বার পৌরসভার সর্বস্তরের জনগণ পাবে। এই ডাম্পিং স্টেশনের মাধ্যমে দেবিদ্বারের যত বর্জ্য, যত ময়লা নিষ্কাশন হবে, এই বর্জ্যগুলোর মধ্য দিয়েই আবার কৃষকের জন্য, দেশের জনগণের জন্য জৈব সার রূপান্তরিত হবে। এই জৈব সারের মাধ্যমে কৃষক ভালো ফসল ফলাতে পারবে। এই বর্জ্য, আমাদের যে ব্যবহৃত বর্জ্যটা, এই বর্জ্যটাকে শোধন করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে রাসায়নিক সার তৈরি করা হবে, জৈব সার তৈরি করা হবে। এবং যদি ভালোভাবে এই প্ল্যান্টটি চলে, পরিশেষে এই ডাম্পিং থেকে ইচ্ছে করলে একটি বিদ্যুৎ আবিষ্কারের একটি ক্ষেত্র তৈরি হইতে পারে, এটি সাবস্টেশন হতে পারে, ভালো মানের বিদ্যুৎ তৈরি হইতে পারে। যেহেতু এখানে পার্শ্ববর্তী ময়লার কারণে আমাদের এখানে হসপিটাল পরিচালনা করতে আসলে সমস্যা হচ্ছিল, মাছি মশা এবং প্রচুর পরিমাণে দুর্গন্ধ হইতো, রোগীদের ইনফেকশন ছড়াইতো। তো পৌরসভা প্রশাসক রাকিব মহোদয় যখন ছিলেন, তখন আমাদেরকে আসলে গত 3 মাস আগে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 3 মাসের মধ্যে ড্যাম্পিং স্টেশন চালু হবে এবং এখান থেকে ময়লাগুলো স্থানান্তর করা হবে। আমি ওনাকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং এই উদ্যোগটা উনি নিয়ে 3 মাসের মধ্যে যে কাজটা কমপ্লিট করে ময়লাগুলোকে স্থানান্তর করছে, এটা দিয়ে শুধুমাত্র এখানে হাসপাতাল তাদেরই শুধুমাত্র স্বাস্থ্যগত ঝুঁকি থেকে বাঁচবে না, আশেপাশে যে গ্রামগুলো আছে, সাইলচর, বড় আলমপুর এবং এখানে মডেল মসজিদ আছে, প্রত্যেকটা মানুষের স্বাস্থ্য ঝুঁকি থেকে মানুষগুলো স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারবে। সংশ্লিষ্টরা জানান, এই প্রকল্পের মূল লক্ষ্য কেবল বর্জ্য ফেলা নয়, বরং আধুনিক প্রযুক্তির মাধ্যমে বর্জ্য সংগ্রহ, নিরাপদ পরিবহন এবং পরিবেশসম্মত উপায়ে তা ধ্বংস করা বা প্রক্রিয়াজাত করা। প্রকল্পটি শতভাগ কাজ সম্পন্ন হলে দেবিদ্বার পৌরসভা রূপান্তরিত হবে একটি মডেল এবং স্বাস্থ্যসম্মত পরিচ্ছন্ন পৌরসভায়। আমাদের ফতেহাবাদে যে এফএসটিপি বর্জ্য পরিশোধনাগার ও কম্পোস্ট প্লান্টের নির্মাণ কাজ চলমান রয়েছে। প্রকল্পের কাজ আমি ব্যক্তিগতভাবে সরজমিনে পরিদর্শন করেছিলাম এবং কাজটা দ্রুত গতিতে চলতেছে। আমরা আশা করি নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প কাজটি শেষ হলে দেবিদ্বার পৌরবাসী একটা পরিকল্পিত এবং সুন্দর নাগরিক সেবা পাবে বলে আমি আশা করি। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার এই নতুন দিগন্ত উন্মোচনের মাধ্যমে দেবিদ্বারের পরিবেশগত সংকট যেমন দূর হবে, তেমনি নাগরিক জীবনমান উন্নয়নে এটি এক অনন্য মাইলফলক হয়ে থাকবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় মহলের। আমরা যদি আমাদের দেবিদ্বার পৌরসভাটাকে নিট অ্যান্ড ক্লিন রাখতে চাই, তাহলে ওয়েস্টগুলোকে আসলে প্রপার ইউটিলাইজ করতে হবে। হ্যাঁ, তো এটার জন্য আসলে আমাদের যে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প আছে, যেটা আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল এবং এটা ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডেড ডে হচ্ছে, এটা আসলে মাঝখানে বন্ধ হয়ে গেছিলো। তখন আমি আসলে দৌড়াদৌড়ি করে আমাদের কুমিল্লা থেকে আমাদের যে এক্সচেঞ্জ ছিল জনস্বাস্থ্য প্রকৌশল, ওনার সাথে কথা বলে এই প্রকল্পটা আবার পুনরায় কার্যক্রম শুরু করে দিয়েছিলাম এবং ইন দ্য মিন টাইম এটা মোটামুটি শেষের পথে আছে। তো এটা হলে আসলে কি হবে, আমাদের দেবিদ্বারের যেই অর্গানিক ওয়েস্টগুলো আছে, এটা আসলে অর্গানিক ফার্টিলাইজারে পরিণত হবে। এটা আসলে কৃষিজ কাজের মধ্যে ব্যবহার হবে, যেটা আসলে আমাদের কৃষি প্রধান এলাকা হিসাবে আমাদের দেবিদ্বার, এটা আমাদের জন্য বিশেষ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। অন্য ওয়েস্টগুলোরে আমরা আসলে অন্য সেগমেন্টেশন করে কাজ করতে পারি। অবশেষে দীর্ঘ 24 বছর পর দেবিদ্বার পৌরসভাবাসী পাচ্ছে তাদের স্বপ্নের কাঙ্ক্ষিত ডাম্পিং স্টেশন। সচেতন মহল আর পৌরবাসীর বিশেষ আবদারে এবার নির্মাণ করা হয়েছে বর্জ্য নিরপেক্ষণের জন্য এই ডাম্পিং স্টেশনটি।
এলাকাবাসী বলছেন যত দ্রুত এটি চালু করা যাবে তত তাড়াতাড়ি দেশের শীর্ষ মডেল পৌরসভা হিসাবে দেবিদ্বারকে তারা দেখতে পাবেন। মেহেদী হাসান রিয়াদ, মোহনা টেলিভিশন, দেবিদ্বার।